সোমবার ভোর 4:30 নাগাদ তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত বিদেশিনী নামের একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় হোটেলের আবাসিকদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরদার তৎপরতা শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দিনহাটা এলাকার বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত পরিবার পরিজনেরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই হাসপাতালে পৌঁছে স্বজনদের খোঁজ করছেন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি ছিল কিনা এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ভোরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তারাপীঠ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমার নাম তপনজ্যোতি মন্ডল। কি ঘটেছিল বলুন তো? আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। বাইরে বেরোনোর চেষ্টা করছি, আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিয়ান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছে। কে কে ছিলেন আপনারা? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ওনাকে কি আগুন লেগেছে? না, কোনো আগুন হয়নি। ওর সব ওই ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল ওই কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। এই কাজটা বাইরে বেরিয়ে কি দেখলেন? হোটেলের অবস্থা কেমন? হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমি বেশি দেখতে পাই না, মাকে নিয়ে চলে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। কী নাম আপনার? তপনজ্যোতি মন্ডল।